হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং ভালো থাকো, সেটাই চাই। আজকে আমি এসেছি একটা টপিক নিয়ে আলোচনা করতে, যেটা আশা করি সবারই খুব হেল্পফুল হবে এবং আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে একটা ছোট্ট কথা, কিন্তু তার মানে জ্বালাটা অনেক বেশি। সেটা হচ্ছে ডিপ্রেশন। এখনও হয়তো অনেকে জানোই না ডিপ্রেশনটা কী জিনিস। আহ, দেখো, মানে মন খারাপ, আমাদের তো মন খারাপ সবসময় করতে থাকে, কিন্তু সেই মন খারাপের পরিমাণটা যখন বেড়ে যায় না, তখন আমরা সেই ভারটা নিতে পারি না। তখন আমাদের মাথায় নানা রকম চিন্তা চলতে থাকে এবং এরকম একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমি অলরেডি পাস করছি এবং আরও খারাপ অবস্থাতে ছিলাম। এই মুহূর্তে আমি একটু বেটার অবস্থায় আছি, যার জন্য ভিডিওগুলো করছি এবং আমি আনন্দে আছি। এর জন্য আমি হাসি মুখে তোমাদের সাথে কথা বলতে পারছি। আমি কিছু আগে কথা বলি যে ডিপ্রেশনের সিমটম কী জিনিস। আমি সত্যিই জানতাম না যে ডিপ্রেশনের সিমটমটা কী। অ্যাকচুয়ালি মন খারাপ হতো। দেখো, একটা সত্যি কথা বলি, যে শরীর খারাপ বা কোনো জায়গায় কেটে গেল শরীরে, সেটা কিন্তু তার মলম আছে এবং মানুষ জানে যে শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু কেউ আমরা জানি না বা কেউ আমরা মানি না যে মন খারাপ হলেও আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়। মানে একটা একটা কাউকে লাগে, একটা কোনো সাহারার প্রয়োজন হয়, যার কাছে গিয়ে আমি আমার সমস্ত মনের দুঃখগুলো বলতে পারবো এবং সে জাজ করবে না। এবং মানে আমি জানি আমার কি ভুল বা কি দোষ বা কি কারণে আমি আজকে এতটা ডিপ্রেসড হয়ে যাচ্ছি, সব কারণগুলো আমি জানি। কিন্তু আমার কাছে সবটাই মানে সবটাই খুব খোলা বইয়ের মতো, কারণগুলো সবটাই জানি। তাই মানে এমন কাউকে বলতে ইচ্ছা করে ডিপ্রেশনের সময়, যে যে সত্যি জাজ করবে না, যে তোমার এগেনস্টে কোনো কথা বলবে না। এবং তুমি যখন কথা বলছো তখন তোমার উল্টো দিক দিয়ে যেন রিপ্লাই না আসে, হ্যাঁ আমি তো জানতাম এটাই হবে, বা তুই তো এরকমই, তুই তো ওটাই করিস, তুই তো এটাই করে, তুই এটা কেন করেছিস, তার জন্য আজকে এই হচ্ছে। মানে এইরকম ধরনের যারা জাজমেন্টাল কথাবার্তা বলে, তাদের সাথে সত্যি ডিপ্রেশনের টাইমে কথা বললে আরও মন খারাপ বেড়ে যায়। সুতরাং ডিপ্রেশনের সিমটমগুলো একটু বলে ফেলি ছোট্ট করে। সেটা হচ্ছে আমার যেগুলো হয়েছিল, সেগুলো হচ্ছে যে আমি, আমার যারা খুব কাছের বন্ধু বান্ধব, যারা আমাকে খুব ভালো করে চেনে, তারা জানে আমার কী কী হবিস এবং কী কী করতে ভালো লাগে। যেমন আমার ভিডিও বানাতে ভালো লাগে, আমার সাজতে ভালো লাগে, আমার ঘুরতে ভালো লাগে, আমার নাচ করতে ভালো লাগে। হ্যাঁ, এই ধরনের বেশ কিছু, মানে পাগলামি করতে ভালো লাগে, এরকম অনেক কিছু জিনিস আমার ভালো লাগে, যেগুলো আমার কোনোটাই ভালো লাগছিল না। আমার বাড়ির বাইরে বেরোতে ইচ্ছা করছিল না। আমি একটা ঘরের মধ্যে যা হোক, একটা জামা কাপড় নাইটি পরে, একটা মাথায় একটা যা হোক ঝুঁটি বেঁধে ঘরের মধ্যে থেকে যেতাম। দিনের পর দিন, রাতের পর রাত আমি ঘুমাইনি। মানে হ্যাঁ, আমি একটু লেট রাইজার এবং লেট নাইট জাগি, সেটা ঠিক কথাই, কিন্তু পুরো হোল নাইট না ঘুমিয়ে, হোল ডে না ঘুমিয়ে থাকা কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি টানা 4 রাত কিন্তু হোল নাইট না ঘুমিয়ে, হোল নাইট না যে মানে হোল নাইট না ঘুমিয়ে এবং হোল ডে না ঘুমিয়েছিলাম। মানে অ্যাকচুয়ালি কি হয়, হোল নাইট না ঘুমিয়ে আমাদের কি হয়, আমাদের উইকনেস চলে আসে শরীরে, শারীরিক একটা কষ্ট হয় সারা রাত জাগার পর, এবং সকালবেলা এমনি ঘুম চলে আসে। কিন্তু অদ্ভুতভাবে আমার কোনো ঘুম আসছিল না, এবং যদিও বা ঘুমিয়ে পড়তাম, তখন অদ্ভুতভাবে সারা দিন ঘুমাতাম, কিছু খেতে ইচ্ছা করতো না, কোনো রকম মানে কিছুই করতে ইচ্ছা করতো না। বেসিক্যালি আমি একা নিজের মতো, মানে নিজের মতো পড়ে থাকতাম এবং মন খারাপ হয়ে পড়ে থাকতাম। আমি কারণও খুঁজে পেতাম না, আমি তার থেকে কি করে বেরিয়ে আসবো সেটাও বুঝতাম না। তো এই কথাটা বলার জন্যই আজকে ভিডিওটা করা, যে আমরা যেমন ডাক্তারের কাছে যাই, সত্যিই আমাদের লাইফে সাইকোলজিস্টের ভীষণ প্রয়োজন। এবং আজকে আমি সাইকোলজিস্টের কাছে গিয়ে এতটা উপকৃত হয়েছি যে আজকে আমি আমার মতো করে চলতে পারছি এবং আমি হাসি মুখে তোমাদের সামনে আবার ভিডিও পোস্ট করছি, আবার আমি নিজের মতো করে চলছি এবং ভালো আছি। মানে যেটা মন থেকে বলার কথা, ভালো থাকা, সেটা খুব প্রয়োজন। মন থেকে মানতে হবে যে তুমি ভালো আছো। এবং ডিপ্রেশনের অনেক রকম ভুলভাল থটসও আছে, মানে যেরকম আমি যার একদম এগেনস্টে, যেমন সুইসাইডাল থটস, এরকম অনেক রকম থট আমার মাথায় আসতো। আমি জানি না কেন আসতো, কারণ আমি এগুলোর একদম এগেনস্টে ছিলাম, কিন্তু তাও আসতো, অদ্ভুতভাবে আসতো মানে মাইন্ডে। এবং আমি বুঝতে পারতাম না যে কেন আসতো, কারণ আমি নিজেকে চিনি, আমি কি ভালোবাসি কি ভালোবাসি না, আমি সেটা খুব ভালো করে জানি। সুতরাং আমার মাথায় কেন আসতো আমি বুঝতে পারতাম না।
তারপরে আমার মনে হলো যে আমার এইগুলো কাউকে বলা দরকার, কারণ কি এইগুলো ঠিক হচ্ছে না আমার সাথে। তো আমি একজন সাইকোলজিস্টের কাছে যাই এবং তিনি ভীষণ ভালো সাইকোলজিস্ট। আমি যেখানে যাই সেটা হচ্ছে সিথির মোড়ে, এটাও আমার এক ফ্রেন্ডের কাছ থেকেই পাওয়া। মানে তাকে আমি জানাই যে আমার এরকম এরকম অসুবিধা হচ্ছে, তোর কি কোনো সাইকোলজিস্ট জানা আছে, তাহলে আমি তার কাছে যাব। তো সে আমাকে কন্ট্যাক্টটা দেয় এবং আমি তার কাছে গিয়ে খুব উপকৃত হই। এবং আজকে সত্যি মন থেকে আমি মানে আজকে যে জায়গাটায় আছি, আমি আজকে 2 সপ্তাহ আগেও সেই জায়গাটায় ছিলাম না। তো ব্যাস এইটুকুই আজকে বলার কথা ছিল, যে ডিপ্রেশন অল্প বিস্তর সবার লাইফেই থাকে, সবারই মন খারাপ থাকে। অনেক চাওয়া না চাওয়া, অনেক পাওয়া না পাওয়ার মাঝখানে আমরা একদম ঘুরে ফিরে যাই আর কি, যে কি করব কি না করব আমরা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই ডিপ্রেশনটা প্রত্যেকেরই হয়, কিন্তু সেই ডিপ্রেশনটা যদি ভাইটাল জায়গায় চলে যায়, যেটা তুমি কন্ট্রোলে আনতে পারছো না, তো তখন আমার মনে হয় যে সাইকোলজিস্ট দেখানো খুব দরকার। এবং আজকে এইটুকুই একটা ভিডিও করলাম। আমি নিশ্চয়ই আমি এবার থেকে আবার অ্যাক্টিভ হলাম ফেসবুকে, এবং সরি ফেসবুক নয়, যে কোনো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আমি সব রকম সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো পোস্ট করব এবং প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকবো যেরকম আগে ছিলাম। তোমাদের সাথে কমিউনিকেট করব, এবং তোমাদের সাথে কমিউনিকেট করতে আমার খুব ভালো লাগে। আমার মানুষের সাথে মিশতে খুব ভালো লাগে, আমার ওই একা একা জীবন ভালো লাগে না। তো যাই হোক, এখন যাই না আমি তোমাদের কথায় ভগবান যদি থেকে থাকে, তাহলে ভগবানের ইচ্ছেতে আমি অবভিয়াসলি একাই আছি। তো একা থেকে কি করে ভালো থাকা যায় এবং সবার মধ্যে থাকা যায়, সেটাই চেষ্টা করব। এবং আমি ভালো আছি, তোমরাও প্রত্যেকে ভালো থাকো, আনন্দে থাকো, সুখে থাকো। জীবনে যাই ডিসিশন নাও না কেন, একটা কথাই বলবো, সেটার জন্য কোনো রিগ্রেট রেখো না। মন থেকে সেটাকে মেনে নাও যে হ্যাঁ, আমি এই ডিসিশনটা নিয়েছি, এই ডিসিশনটা আমার জন্য ভালো হয়েছে বা এই ডিসিশনটা আমার জন্য খারাপ হয়েছে। আমার মনে হয় এটাতে অনেকটা রিলিফ পাওয়া যায়। আজকে এইটুকুই একটা ভিডিও ছিল, পরের দিন অন্য টপিক নিয়ে আবার আসবো, বা এই টপিকটা নিয়ে অনেক প্রশ্ন নিশ্চয়ই আসবে কমেন্ট বক্সে, তার উত্তর দিতে আমি আবার আসবো। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, মনকে ভালো রাখো, নিজেকে ভালো রাখো। নিজে ভালো থাকলে সবাই ভালো থাকবে। একটা বলে না, পজিটিভিটি কাজ করে। তুমি যদি পজিটিভ থাকো, তাহলে তোমার আশেপাশে যারা থাকবে সবাই পজিটিভ থাকবে। আর তুমি যদি নেগেটিভ হয়ে যাও, তোমার আশেপাশের মানুষগুলোকেও তুমি নেগেটিভিটির মধ্যেই নিয়ে আসবে। সুতরাং ভালো থাকাটা জীবনের সবচেয়ে বড় কথা। এবার কিভাবে তুমি ভালো থাকবে, সেটা তোমার থেকে ভালো আর কেউ জানবে না। অন্যজন এসে বলে দেবে না যে এটা এই করলে তুমি ভালো থাকবে, সেটা নয়। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা আমি লাস্টে বলতে চাই, যে এই ভিডিওটা আমি কোনো রকম সিম্প্যাথি পাওয়ার জন্য করছি না। আমার কোনো সিম্প্যাথির প্রয়োজন নেই। তো সুতরাং আমি ভিডিও করতে ভালোবাসি, এবং আমার কোথাও মনে হলো এটা মানুষের উপকার দেবে। কারণ কি, আমরা প্রত্যেকেই বললাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে, কোনো না কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই, যেটা আমরা ওভারকাম করতে পারি না, বা করে ফেললে মনে হয় অনেক কিছু করে ফেলেছি। তো সিচুয়েশনটার দিকে আমি আর যাচ্ছি না। কিছু সিচুয়েশন মানুষের থাকে ব্যক্তিগত, যদি কখনো ভবিষ্যতে মনে হয় তখন সেটা নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আপাতত এইটুকুই ভিডিও থাকলো, পরে আসবো আবার তোমাদের সাথে কথা বলতে। তোমাদের কারোর কোনো কোয়ারিজ থাকলে বলতে পারো, আমি সেগুলো নিয়ে নিশ্চয়ই পরের ভিডিওতে আলোচনা করব। এবং আমি কথা দিচ্ছি যে আমি এবার থেকে তোমাদের সাথে রেগুলার কমিউনিকেট করব, যেমন আগে করতাম। ওকে, টিল দেন, টাটা, বাই বাই। নিজেকে ভালো রাখো, নিজেকে সুস্থ রাখো, নিজেকে আনন্দে রাখো। আনন্দে থাকার জন্য যা যা করার সব করো, কারোর কথা শুনতে হবে না। লাভ ইউ।